আমরা ঈদের পরের দিন গিয়েছিলাম নারায়ণগঞ্জ সোনারগাঁ জাদুঘরে। জাদুঘরে ঢুকতেই প্রথম ফটক দিয়ে দেখি চারদিকে অনেকটা ব্যতিক্রম, খুব সুন্দর মনোরম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে পরিবার পরিজন নিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ আছে। তো যাই হোক, আমরা এখন ঢুকলাম আপনার সোনারগাঁ জাদুঘরে। আর এ হলো জাদুঘরের প্রথম যে বিল্ডিংটি, তারপরে এরকম আরও কয়েকটি বিল্ডিং আছে। অনেক বিল্ডিংয়ের মধ্যে অনেক পুরনো দিনের স্মৃতি এখানে রাখা আছে। এটা বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে এগুলো দেখালে আসলে ওদের যেই প্রাচীন আমাদের যেই ঐতিহ্যগুলো আছে এগুলো এখান থেকে অনেক কিছুই বাচ্চারা দেখতে পারবে এবং চিনতে পারবে। তো যাই হোক, সর্বোপরি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা ঈদের পর দিন ঘোরার জন্য এবার ঢাকার বাইরে দূরে কোথাও যাওয়া হয়নি। তো এই জন্য বললাম যে ঠিক আছে, আমরা তাহলে ঢাকার খুব সন্নিকটে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁ, তো সোনারগাঁ জাদুঘরে গেলাম। সোনারগাঁ জাদুঘরে গিয়ে দেখলাম, অনেকটা সময় সেখানে কাটালাম, ঘোরাঘুরি করলাম। আশা করি আপনারাও যদি সেখানে যান আনন্দ করতে পারবেন। ভালো সুন্দর একটি মনোরম পরিবেশ আছে। এই গেট দিয়ে, প্রবেশপথের গেট দিয়ে ঢুকতেই হাতের বাম পাশে সুন্দর একটি পুকুর আছে। যদিও এখন পুকুরের মধ্যে পানি কম, যেহেতু মাত্র শীতকাল গিয়ে এখন বর্ষাকাল আসতেছে। আবার যখন বৃষ্টি বাদল হবে তখন পানি হয়ে যাবে, এই পুকুরগুলো পানি দিয়ে ভরপুর হয়ে থাকবে, তখন হয়তো পরিবেশটি আরও ভালো লাগবে। তবে এমনিতেই যেই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যেই মানুষের এখানে আসবে, যারা পরিদর্শন করবে বা দর্শনার্থী যারা আছেন তাদেরকে সুন্দর একটি পরিবেশ দেওয়ার জন্য যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, এজন্য আসলে কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতেই হয়। এই ঢুকতেই হাতের ডান পাশে দেখবেন যে একটি গরুর গাড়ির একটি মূর্তি বানানো আছে এখানে। ভালোই